প্রিয় ভক্ত, আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আগামী 14ই এপ্রিল মঙ্গলবার পয়লা বৈশাখ। বাংলার নতুন বছর শুরু হচ্ছে আগামী 14ই এপ্রিল থেকে। বৈশাখ মাসের বিশেষ মাহাত্ম্য শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। তো বৈশাখ মাসের মাহাত্ম্য, এই মাসে কি করা উচিত এবং কি করা উচিত নয় সেই বিষয়ে আমরা সংক্ষেপে আজ জানবো। তো এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দর্শন করুন। কার্তিক, মাঘ ও বৈশাখ মাস সমূহের মধ্যেই ইহারাই শ্রেষ্ঠ, কিন্তু এই মাতুত্রয়ের মধ্যে আবার বৈশাখ মাস প্রধান। জননী যেমন স্ব সন্তানগণের ইষ্ট দান করেন, এই বৈশাখ মাসও তদ্রূপ নিখিল প্রাণীর শুভদায়ক। তো আমরা জানি কার্তিক মাস অত্যন্ত পবিত্র। এই মাসে আমরা ভগবানের দীপদান করে থাকি এক মাস জুড়ে, এবং মাঘ মাসও অত্যন্ত পবিত্র। এই মাসে প্রাতঃস্নানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। তো এই মাস দুয়ের মধ্যে আবার বৈশাখ মাসও শ্রেষ্ঠ। এই মাসে যদি কোনো ব্রত করা হয় তা অনেক শুভ ফল প্রদান করে থাকে। তো কি কি ব্রত এই মাসে করা হয় তা বর্ণনা করা হয়েছে শাস্ত্রে। এই মাসে দান, যজ্ঞ, ব্রত, স্নান করিলে সর্বপাপ বিনষ্ট হয়। তো বিশেষ করে এই মাসে ভগবানের সেবার উদ্দেশ্যে আপনারা মন্দিরে দান করতে পারেন, বৈষ্ণব ব্রাহ্মণদের আপনারা দান করতে পারেন। আর এছাড়া আপনারা এই মাসে স্নান করতে পারেন। বিশেষ ব্রত আপনারা এই মাসেই করতে পারেন। এই মাসে যে কোনো ব্রত করা হয় তা অন্যান্য মাসের থেকে এই মাসে ব্রত প্রকাশ করলে তা দ্বিগুণ ফল, দ্বিগুণ পুণ্য লাভ করা যায়। তাই অবশ্যই আপনারা এই মাসে চেষ্টা করুন কিছু নির্দিষ্ট ব্রত পালন করতে। পদ্মপুরাণে পাতালখণ্ডে নারদমুনি অম্বরীশ মহারাজকে বলেন, হে অম্বরীশ, যে ব্যক্তি বৈশাখ মাসে নিয়মবান হয়ে প্রতিদিন প্রাতঃকালে স্নান করেন, মহাপুণ্য লাভার্থে তাদের দর্শন করো। আনন্দপুরে তীর্থবিশেষ কোটি বর্ষ বাস করলে যে ফল লাভ হয়, বৈশাখে একবার প্রাতঃস্নান দ্বারা সেই ফল লাভ করা যায়। যথানিয়মে বৈশাখে প্রাতঃস্নান করলে পাতকের পাপ ক্ষয় হয়। তো দেখুন, কোনো তীর্থস্থানে যদি কোটি বছর বাস করা যায়, যে পুণ্য ফল লাভ হয়, তার সেই ফল বৈশাখ মাসে কেবলমাত্র একবার প্রাতঃস্নান করলেই সেই অধিক পুণ্য লাভ হয়ে থাকে। তাই এত সুবর্ণ সুযোগ অবশ্যই আপনারা গ্রহণ করুন, অবশ্যই প্রাতঃস্নান করুন। প্রাতঃস্নান বলতে সূর্যোদয়ের আগে যদি আপনারা স্নান করেন সেটাই হচ্ছে প্রাতঃস্নান, কিন্তু ভক্তরা মঙ্গল আরতির আগে মানে ব্রহ্ম মুহূর্তে উঠেই স্নান করে তারপরে আচমন তিলক করে তারা তৈরি হয়ে যায় ভগবানের মঙ্গল আরতি করতে। কিন্তু আপনারা যদি সেরকম মঙ্গল আরতিতে যোগদান না করে থাকেন, তাহলে অবশ্যই আপনারা এই মাসটি অবশ্যই প্রাতঃস্নান করে ভগবানের মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে পারেন, বা ইউটিউবে আপনারা বিভিন্ন ইসকন মন্দিরে যে মঙ্গল আরতি হয় তা দর্শন করতে পারেন। এই মাসটি আপনারা এই ব্রতটি করতে পারেন। এছাড়াও প্রাতঃস্নানের আরও যে বিশেষ মাহাত্ম্য রয়েছে, যে বৈশাখে প্রাতঃস্নান করলে পাতকের পাপ ক্ষয় হয়। আমরা অনেক রকম পাপ করে থাকি, সেই সমস্ত পাপ থেকে কেবলমাত্র বৈশাখ মাসে প্রাতঃস্নান করলে সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এতটাই বিশেষ পবিত্র এই বৈশাখ মাসে প্রাতঃস্নানের বর্ণনা করা হয়েছে। এছাড়াও বর্ণনা করা হয়েছে, বৈশাখে ধনহীন ব্যক্তি যদি কেবলমাত্র পুষ্প দ্বারা শ্রীহরির অর্চন করেন, তাহলে অখিল পাতক হতে মুক্ত হয়ে তিনি শত সংখ্যক পিতৃকুল পরিত্রাণে সমর্থ হন। তো দেখুন, ভগবানের সেবা পুজোতে বিশেষ কোনো অর্থেরও প্রয়োজন হয় না। কোনো দরিদ্র, কোনো ধনহীন ব্যক্তিও এই ভগবানের সেবা করতে পারে কেবলমাত্র পুষ্প অর্পণের মাধ্যমে। ভগবানের চরণে যদি এই বৈশাখ মাসে কেবলমাত্র পুষ্প অর্পণ করা যায়, সে তার পাতক থেকে মুক্ত হয় এবং সে তার শত সংখ্যক পিতৃকুলকেও পরিত্রাণ করতে পারে কেবলমাত্র পুষ্প অর্পণ করার মাধ্যমে। এর থেকে সহজ উপায় ভগবানকে সন্তুষ্ট করার আর হতেই পারে না। কেবলমাত্র ভগবানের চরণে পুষ্প অর্পণ করলেই ভগবান এত প্রসন্ন হয়ে যান। তাই আমাদের সকলেরই উচিত ভগবানের চরণে এই মাসে প্রাতঃ স্নান করে পুষ্প অর্পণ করা। এছাড়াও এই মাসে আপনারা ভগবানের চরণে তুলসী পত্র বা তুলসী মঞ্জরি অর্পণ করতে পারেন। সমস্ত ফুলের মধ্যে, পুষ্পের মধ্যে তুলসী মঞ্জরি হচ্ছে ভগবানের অত্যন্ত প্রিয়। তাই আপনারা চেষ্টা করুন, যদি সম্ভব হয় তুলসী মঞ্জরি যদি থাকে, তাহলে অবশ্যই এই বৈশাখ মাসে ভগবানের চরণে তুলসী পত্র আপনারা নিবেদন করুন, তুলসী মঞ্জরি সমেত। যারা বৈশাখ মাসে মধু দ্রব্য প্রধান আহার্য তিল, ছত্র, বসন ও পাদুকা শুদ্ধ ব্রাহ্মণকে প্রদান করেন, সেই দান দ্বারা শ্রীহরি প্রীত থাকেন। এতে যে পুণ্য সঞ্চিত হয়, শত কোটি বর্ষেও তা গণনা করে শেষ করা যায় না। তো প্রিয় ভক্ত, যদি সম্ভব হয় আপনারা এই বৈশাখ মাসে মধু বা মধু জাতীয় দ্রব্য আপনারা ভগবানকে নিবেদন করতে পারেন। এছাড়াও শুদ্ধ বৈষ্ণবকে, ব্রাহ্মণকে আপনারা বিশেষ কিছু দান করতে পারেন, যেরকম ছত্র, বসন, পাদুকা,
এছাড়া তিল, এই সমস্ত জিনিস যদি আপনারা শুদ্ধ বৈষ্ণব বা ব্রাহ্মণকে দান করেন তাহলে ভগবান শ্রীহরি অত্যন্ত বেশি সন্তুষ্ট হন, প্রীত হন। আর বলা হয়েছে এই যে পুণ্য ফল সঞ্চিত যে পুণ্য ফল লাভ হয় সেই পুণ্য ফল কোটি বছর গণনা করেও শেষ হয় না। এতই পুণ্য ফল লাভ হয় এই ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের, শুদ্ধ বৈষ্ণব এবং ব্রাহ্মণদের দান করার ফলে। তাই অবশ্যই এই মাসে আপনারা দান দক্ষিণা করুন এবং শ্রীহরির অত্যন্ত প্রিয় পাত্র হয়ে উঠুন। যারা বৈশাখ মাসে প্রাতঃস্নান করে হরির অর্চনা করেন তারাই ধন্যবান এবং পুণ্যবান বলিয়া কীর্তিত। হরিপ্রিয় বৈশাখে দান, জপ, হোম ও প্রাতঃস্নান অক্ষয় পুণ্যস্বরূপ হয়ে থাকে। তো দেখুন এই মাসটি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। প্রাতঃস্নান করে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীহরির সেবা অর্চন করবার জন্য এই মাসে প্রাতঃস্নান করে ভগবানের সেবা অর্চন করলেন, অথবা ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলেন, কীর্তন করলেন, ভগবানের বিষয়ে শ্রবণ কীর্তন করলেন। এভাবেই বৈশাখ মাসে যদি আপনারা যেকোনো ব্রত করেন নিষ্ঠার সহিত তাহলে অনেক কৃপা আপনারা ভগবানের লাভ করতে পারবেন। তো এই হচ্ছে বৈশাখ মাসের বিভিন্ন মাহাত্ম্য, বিভিন্ন শাস্ত্রে তা বর্ণনা করা হয়েছে, আমরা যা সংক্ষেপে আলোচনা করছি মাত্র। যারা বৈশাখ মাসে প্রাতঃস্নান করে হরির অর্চনা করেন তারাই ধন্যবাদার্হ ও পুণ্যবান বলিয়া কীর্তিত। যে নর বৈশাখে অরুণোদয়ের পূর্বে স্নানরত হয় তার প্রতি ভগবান অত্যন্ত প্রসন্ন হন। যে বৈশাখে প্রতিদিন প্রাতঃস্নান ও পূজাদি করে সে পাপমুক্ত হয়ে বিষ্ণুর সাযুজ্য মুক্তি লাভ করে। যে মানুষ বৈশাখে প্রাতঃস্নানার্থ এক পাদ নিক্ষেপ করে তার আয়ুত 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। তো দেখুন প্রাতঃস্নানের কথা যদি চিন্তা করে এক পা এগোনো যায় তাহলে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। একটা দুটো নয়, 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় কেবলমাত্র চিন্তা করার মাধ্যমে। তাই আপনারা সকলেই এই প্রাতঃস্নানের জন্য সংকল্পবদ্ধ হয়ে যান এই বৈশাখ মাসে এবং ভগবানের অশেষ কৃপা আপনারা সকলেই লাভ করুন প্রাতঃস্নান করার মাধ্যমে। যারা নানারূপ মধুর সামগ্রী দ্বারা শ্রীহরির অর্চনা করেন তারা উক্ত ফল অপেক্ষা অধিকতর ফল প্রাপ্ত হন এবং শ্রীহরির প্রসন্নতা বিধান করেন। বৈশাখ মাস পালনের ফলে মানবগণ অশ্বমেধাদির ফল প্রাপ্ত হবে। তো প্রিয় ভক্ত, এই হচ্ছে বৈশাখ মাসের অপার মাহাত্ম্য যা বিভিন্ন শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। আপনারা সকলেই চেষ্টা করুন এই বৈশাখ মাসটি বিশেষ করে প্রাতঃ স্নান করতে, ভগবানের চরণে পুষ্প অর্পণ করতে, ভগবানের ঘি প্রদত্ত কোনো নৈবেদ্য নিবেদন করতে, এছাড়া ভগবানের চরণে তুলসী পত্র, তুলসী মঞ্জরি নিবেদন করতে। এছাড়াও এই মাসে আপনারা দান করতে পারেন, ভগবানের সেবার উদ্দেশ্যে মন্দিরে দান করতে পারেন, শুদ্ধ বৈষ্ণব ব্রাহ্মণদের আপনারা দান করতে পারেন। এছাড়া ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মধুর মহামন্ত্র আপনারা এই মাসে বেশি করে অধিক করে জপ করতে পারেন। এছাড়া ভগবানের লীলা কথাও শ্রবণ করতে পারেন। এইভাবেই আপনারা সকলেই বৈশাখ মাসটি পালন করুন এবং অন্যকে উৎসাহিত করুন এই পূর্ণ পবিত্র মাসটি পালন করবার জন্য। ধন্যবাদ আপনাদের আবারও আমাদের সঙ্গে থাকার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।